মানুষ আসলে দিন শেষেও একা, দিনের শুরুতেও একা। আপনি যাও দাক্সিন নামে চীনা একজন সাহিত্যিক আছেন, যিনি একটা রাত্রি নামে ধীরে এরকম একটা বড় উপন্যাস লিখে সারা পৃথিবীতে তাক লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, তো এখানে আপনাদের বয়সী মানুষদেরকে মনে রাখতে হবে, জীবনের কোনো না কোনো সময় আপনি একা হয়ে যেতে পারেন। সেটা স্বামীও হারা হয়ে যেতে পারে, ডিভোর্স হতে পারে, মারা যেতে পারে, অসুস্থ হয়ে মারা, অনেক কিছু হতে পারে। সন্তান নিজের সাথে নাও থাকতে পারে, ভাই বোনরাও নাও থাকতে পারে, এগুলি। কিন্তু একজন নারীকে সবসময় কতগুলি সম্পর্কের কথা বিবেচনা করতে হবে। সে যেন তার নিজের সন্তুষ্টিটা নিজে, সে যেন অভিযোগ করে না তার স্বামীকে যে আমাকে তো কোথাও নিয়ে যাও নাই, এই কথা বলার দরকার নাই, আমাকে তো এটা কিনে দেওয়া নাই, আমাকে তো এটা করো নাই। হ্যাঁ, সে নিজে নিজেকে সন্তুষ্ট রাখার জন্য যোগ্য হবে। এইটা খুব খুব দরকার। সে যখন নির্ভরশীলতা নিয়ে বড় হবে হুম। বা কারোর সাথে থাকবে, তখন এই নির্ভরতা যখন বন্ধ হয়ে যায়, নির্ভরতা যখন শেষ হয়ে যায়, তখন সে বিপদে পড়ে। এই বিপদে না পড়ার জন্য আমি আমার মাদের বলবো, যাদের বয়স 20, 25, 30, যারা এখনো বিয়ে করে নাই, করবে, সংসার করবে, তারা মর্যাদার জীবন চাইলে নিজেকে যোগ্য করতে হবে। নিজেকে অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে জি। শক্তিশালী করতে হবে। কেমন শুধু অর্থনৈতিকভাবে শরীরটা অসুস্থ তাহলে আপনি নির্ভরশীল, করতে হবে। তাহলে জি। আপনার স্বামী বা বাবা মা ভাই বোন অন্যরা আপনাকে হবে না। ঝামেলায় ফেলবে। শরীরটা আপনার সুস্থ থাকতে হবে। যেখানে সেখানে মন চাইলে ফুচকা আর ঝালমুড়ি খাওয়ার জন্য হুম। দাঁড়িয়ে যাওয়া যাবে না। হুম? বা ডুবো তেলে খাবারের জন্য ব্যস্ত হওয়া যাবে না। সারা রাত জেগে ডিভাইসে থাকা যাবে না। মানসিক বা সুস্থতার দিকে, শারীরিক সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে। তো একই থাকা সাথে যাবে না। আয় রোজগারের কথাও বিবেচনা করতে একদম। হবে। কারোর পকেট, জি, কারোর জি। টাকা, কার কি আছে এগুলি দেখলে হবে না। জি, স্যার। নিজেকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দাঁড় করাতে হবে। একজন মানুষ, একটা গ্রামে কথা আছে, তেলা মাথায় তেল দেয়। মানে জি, যিনি স্যার। শক্ত সামর্থ্য, যিনি ক্ষমতাবান, যার সামর্থ্য আছে তাকেই সবাই তোয়াজ করবে। যেই দুর্বল দেখে কাউকে তখনই মানুষ দয়া, করুণা, ঠিক কৃপার আছে। চোখে হ্যাঁ। দেখে। মানুষের জীবন কারো দয়া, করুণা, কৃপার উপর হতে পারে না। আত্মমর্যাদা, সম্মানের সাথেই জীবন হওয়া উচিত। জীবনকে উপভোগ করার জন্য নিজেকে যোগ্য করতে হবে।